হরিহরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ 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 যাদবায় মাধবায় কেশবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ, রাধা রাধা। নমস্কার। আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার দশম অধ্যায় বিভূতি যোগের 9 এবং 10 নম্বর শ্লোক দুটি পড়ে শোনাব। এই শ্লোক দুটির মূল বিষয় হচ্ছে ভগবান এখানে বলতে চেয়েছেন যে যারা আমাদের চিত্ত এবং প্রাণ সম্পূর্ণরূপে সমর্পণ করছেন তারা পরস্পরের মধ্যে আমার কথা আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ এবং অপ্রাকৃত আনন্দ লাভ করেন। অর্থাৎ বলতে চাইছি যারা আমারকে সম্পূর্ণভাবে সমর্পণ করেছেন এবং যারা আমার ভগবদ্গীতা পাঠ করে ভগবত ভক্তি লাভ করেছেন, যারা আমার প্রতি মানে ভগবত প্রেমে মগ্ন হয়েছেন তাদেরকে আমি সন্তোষ প্রদান করি এবং তাদের আনন্দ দান করি। আর যারা নিত্য ভক্তি যোগ দ্বারা পৃথিপূর্ব আমার ভজনা করেন আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধি দান করি এবং যার দ্বারা আমার কাছে সে ফিরে আসতে পারে। তাহলে কাদেরকে তিনি করছেন? যারা প্রকৃতপক্ষে তাকে ভক্তিযোগ দ্বারা তার মানে তাকে সেবা করছেন ভগবানের, তাদেরকে তিনি এমন তাদের কাছে তিনি বুদ্ধিযোগ দ্বারা বুদ্ধি দিয়ে তারা কি হয় এমন বুদ্ধি তাহলে তার কাছে যাতে ফিরে আসতে পারে সেই ব্যবস্থা করছে। এই 9 এবং 10 নম্বর শ্লোকে এটা হচ্ছে মূল কথা। তার আগে আমার এই গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই যেন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। তার আগে বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। শুরু করছি 9 নম্বর শ্লোক। শ্রী শিল প্রভুপাদের গীতার গান। আমার অনন্য ভক্ত মচ্চিত্ত মত প্রাণ পরস্পর বুঝে পড়ে আনন্দে মগন। আমার সে কথা নিত্য বলিয়া শুনিয়া তোষণ নমন করে ভক্তিতে মজিয়া। অনুবাদ: যারা আমার চিত্ত এবং প্রাণ সম্পূর্ণরূপে সমর্পণ করেছেন তারা পরস্পরের মধ্যে আমার কথা আলোচনা করে বা আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ এবং অপ্রাকৃত আনন্দ লাভ করেন। তাৎপর্য বিশ্লেষণ। তার আগে বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। শুদ্ধ ভক্ত যাদের বৈশিষ্ট্যর কথা বলা হয়েছে তারা সর্বদাই পূর্ণরূপে ভগবানের পরমার্থিক প্রেম ভক্তি সেবায় নিয়োজিত থাকেন। তাদের মন কখনোই শ্রীকৃষ্ণের চরণাবিন্দ থেকে বিক্ষুব্ধ হয় না। তারা সর্বদাই পারমার্থিক বিষয়বস্তু সম্বন্ধে আলোচনা করেন। ভগবানের শুদ্ধ ভক্তের লক্ষণ এই শ্লোকে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। ভগবত ভক্ত দিনের 24 ঘন্টায় ভগবানের লীলাসমূহ কীর্তন করেন। তাদের মন প্রাণ সর্বদাই শ্রীকৃষ্ণের চরণামৃতে নিমগ্ন থাকেন এবং অনন্য ভক্তের মধ্যেও তিনি ভগবানের আলোচনা এবং গভীর আনন্দ উপভোগ করেন। তাহলে এই কটা লাইন আমরা কী বুঝলাম? যারা ভগবানের শ্রীকৃষ্ণের চরণাবৃন্দের মধ্যে থেকে সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করেছেন এবং তাকে পারমার্থিক বিষয়বস্তু সবসময় ভগবানের সম্বন্ধে আলোচনা করেন এবং মন প্রাণ দিয়ে চরণাবৃন্দ নিমগ্ন থাকেন এবং তার ভক্তের সঙ্গে তিনি ভগবানের কথা আলোচনা করেন। এইভাবে গভীর সে অনেকটা আনন্দ উপভোগ করেন। তাই বলছি ভক্তিযোগে প্রাথমিক স্তরে ভগবত ভগবানের সেবার মাধ্যমে অপ্রাকৃত আনন্দ উপভোগ করেন এবং ভক্তিযোগের পরিপক্ক অবস্থায় তারা ভগবত প্রেমে প্রকৃত মগ্ন থাকে। তা প্রাথমিক অবস্থা কী হচ্ছে? একটা ভক্তিযোগের মাধ্যমে কি একটা আনন্দ উপভোগ করেন। তারপরে কী হচ্ছে? ভক্তিযোগে প্রেমে ভগবত প্রেমে মগ্ন হয়ে থাকেন। অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হলে ভগবান তার দিব্যধামে যে মধু লীলা বিলাস করেন তার পূর্ণতম রস তখন তারা আস্বাদন গ্রহণ করতে পারেন। শ্রীচৈতন্য মহাপ্রভু ভক্তিযোগকে জীবের হৃদয়ে বীজ বপন করার সঙ্গে তুলনা করেছেন। ব্রহ্মাণ্ডে বিভিন্ন গ্রহে অসংখ্য জীব ভ্রমণ করে বেড়াচ্ছে। তাদের মধ্যে কোনো না কোনো ভগবান জীব শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসার ফলে ভক্তিযোগের নিগূঢ় রহস্যের কথা অবগত হতে সক্ষম হয়। ভক্তিযোগের একটা বীজের মন্ত্র হলো, এই বীজ মন্ত্রটা কি? ভক্তিযোগের বীজ মন্ত্রটা কি আমরা সবাই জানি, সেটা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হচ্ছে ভক্তিযোগের মূল মহামন্ত্র। যদি কোনো জীবের হৃদয়ে রোপণ করা হয় এই মন্ত্রটা, এই নাম শ্রবণ এবং কীর্তন জলসিঞ্চন করা হয়, তাহলে সেই বীজ অঙ্কুরিত হয়। তাহলে এটা হচ্ছে মূল মন্ত্র আর কি, ভগবান শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ মহামন্ত্রটা। এটা তাহলে বলছে তার বীজটা অঙ্কুরিত হলো। এটা এই অপ্রাকৃত
ভক্তিলতা ক্রমে ক্রমে বর্ধিত হয়ে জড়ব্রহ্মাণ্ডের আবরণ ভেদ করে চিৎ আকাশে ব্রহ্মজ্যোতিতে প্রবেশ করে। চিৎ আকাশেও এই লতা বর্ধিত হতে থাকে এবং অবশেষে সর্বোচ্চ আলয় শ্রীকৃষ্ণের পরম গহলোক বৃন্দাবনে প্রবেশ করে। সেখানে এই লতা ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ কমলে আশ্রয় গ্রহণ করে ফুলে ফুলে শোভিত হয় এবং ভক্ত এই লতা ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে আশ্রয় গ্রহণ করে ফুলে ফলে শোভিত হয় এবং ভক্ত সেই লতায় নিরন্তর শ্রবণ এবং কীর্তনরূপ জলসিঞ্চন করতে থাকে। শ্রী চৈতন্য চৈতামৃত গ্রন্থে এই ভক্তিলতাকে পূর্ণ বিবরণ দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে ভক্তিলতা যখন সম্পূর্ণভাবে ভগবানের চরণ কমলে আশ্রয় গ্রহণ করে তখন ভগবত প্রেমে নিমগ্ন হন। তখন তিনি এক মুহূর্তের জন্য ভগবানের সংস্পর্শে ব্যতীত থাকতে পারেন না। ঠিক যেমন একটা মাছ জল ছাড়া থাকতে পারে না, পরমেশ্বর ভগবানের সংস্পর্শে আসার ফলে ভক্ত সমস্ত দিব্যগণের গুণান্বিত হন। মাছ যেমন জল ছাড়া থাকতে পারে না, সে যখন ভগবত প্রেম জাগ্রত হবে তখন কিন্তু সে কৃষ্ণ ছাড়া সে এক মুহূর্ত থাকতে পারবে না, সেটা বলছে। ভগবানের সঙ্গে ভগবানের দিব্য সম্পর্কে বর্ণনায় শ্রীমদ্ ভগবদ্গীতা পরিপূর্ণ, তাই শ্রীমদ্ ভগবত ভক্তদের প্রতি অতি প্রিয়। এই বর্ণনা কোনো রকম জড়জাগতিক কর্মের ইন্দ্রিয়ের তৃপ্তি অথবা মুক্তির উল্লেখ নেই। শ্রীমদ্ ভগবত গীতায় হচ্ছে একমাত্র গ্রন্থ যাকে ভগবান ও তার ভক্তের অপ্রাকৃত লীলাসমূহ পূর্ণরূপে বর্ণিত হয়েছে। তাহলে এই শ্রীমদ্ ভগবত গীতাটাই হচ্ছে একমাত্র গ্রন্থ যেটা ভগবান এবং ভক্তের মধ্যে লীলাসমূহ সম্পূর্ণভাবে বর্ণিত হয়েছে। কোনো যুবক যুবতী পরস্পরের সঙ্গ লাভের ফলে স্বাভাবিক আনন্দ উপভোগ করে। কৃষ্ণ ভাবনায় শুদ্ধ ভক্তরা তেমনই একটা অপ্রাকৃত সাহিত্য শ্রীমদ্ ভগবত শ্রবণ এবং কীর্তন করার মাধ্যমে অবিচ্ছিন্ন আনন্দ উপভোগ করেন। কোনো অল্প বয়সে যুবক যুবতী বলছে তুলনা করছে, যুবক যুবতীরা যেমন একটা সংস্পর্শ, তাদের দুজনের মধ্যে সংস্পর্শে এলে যেমন একটা আনন্দ উপভোগ করেন, যারা প্রকৃত ভগবত প্রেমে মগ্ন আছেন তারা কিন্তু শ্রীকৃষ্ণকে জানার ফলে, শ্রীকৃষ্ণের সেবা করার ফলে তারাও একটা মহা আনন্দ উপভোগ করেন, যে আনন্দ কল্পনার বাইরে। তার মানে হচ্ছে শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করতে হবে, শ্রবণ করতে হবে, ভগবত প্রেমে জাগ্রত হয়ে যাবে, ভগবানের সেবা করতে হবে, তাহলে তার জীবনে কোনো দুঃখ দুর্দশা থাকবে না এবং সে নিশ্চিন্তে সে ভগবানের সেবায় মগ্ন থাকলে তার ভগবত ধামে ফিরে যেতে পারবে। নবমতে এখানে শেষ হলো। তার আগে বলুন রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ। 10 নম্বর শ্লোক, শ্রী শিল প্রভুপাদের গীতার গান। সেই নিত্যযুক্ত যারা ভজনে কুশল, প্রীতির সহিত তারা ধরে ভক্তি বল। আমি দিই ভক্তিযোগ তাদের অন্তরে, আমার পরমধাম তারা লাভ করে। অনুবাদ, যারা নিত্য ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করেন, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে। তাৎপর্য বিশ্লেষণ। তার আগে বলুন রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ। এই শ্লোকে বুদ্ধিযোগ কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সম্পর্কে শ্রীমদ্ ভগবদ্গীতা 2য় অধ্যায়ে ভগবান অর্জুনকে যে উপদেশ দিয়েছেন আমরা তা স্মরণ করতে পারি। সেখানে ভগবান অর্জুনকে বলেন যে তিনি তাকে বুদ্ধিযোগ সম্বন্ধে উপদেশ দেবেন। এখানে বুদ্ধিযোগের ব্যাখ্যা করা হয়েছে। বুদ্ধিযোগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনায় কর্তব্য। বুদ্ধিযোগের মেন হচ্ছে অর্থকে কৃষ্ণ ভাবনায় তার কর্তব্য কর্ম, সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বুদ্ধিবৃত্তি। বুদ্ধির অর্থ হচ্ছে বোধশক্তি এবং যোগের অর্থ হচ্ছে অচিন্তনীয় কার্যকলাপ বা রহস্যগুলো সম্বন্ধিত। কেউ যখন তার প্রকৃত আলোয় ভগবত ধামে ফিরে যেতে চান এবং সেই উদ্দেশ্যে কৃষ্ণ ভাবনায় ভগবত সেবায় সম্যকভাবে নিযুক্ত হন, তাকে সেই কার্যকলাপ থেকে কার্যকলাপকে বলা হয় বুদ্ধিযোগ। পক্ষান্তরে বুদ্ধিযোগ হচ্ছে সেই প্রক্রিয়া যার ফলে জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করা যায়। সাধনার পরম লক্ষ্য হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ। সাধারণ মানুষ সে কথা জানে না, তাই ভগবত ভক্ত এবং সদ্গুরুর সঙ্গ অতি আবশ্যক। তাহলে কি বলছে, সাধনার পরম লক্ষ্য হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ। তাহলে কি তাকে ভালোভাবে জানতে গেলে হচ্ছে সদ্গুরু সঙ্গ অতি আবশ্যক। আমাদের সকলে জানা উচিত যে পরম লক্ষ্য হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং সেই লক্ষ্যে অবগত হলে ধীর স্থির গতিতে সেই লক্ষ্যের দিকে ধীরে ধীরে এবং অথচ ক্রমোন্নতির পর্যায়ক্রমে অগ্রসর হওয়া যায়, অবশেষে সেই লক্ষ্য উপনীত হওয়া যায়। কেউ যখন এই লক্ষ্যে সম্বন্ধে অবগত সত্ত্বেও কর্মফলে ভোগে আসক্ত হয়ে থাকে, সেই স্তরে প্রাথমিক সাধিত কর্মকে বলা হয় কর্মযোগ। কেউ যখন জানতে পারে যে পরম লক্ষ্য হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণকে জানার জন্য মনোধর্মপুষ্ট জ্ঞানের আশ্রয় গ্রহণ করে, তাকে বলা হয় জ্ঞানযোগ। কেউ যখন পরম লক্ষ্যে অবগত
ভক্তি সহকারে শ্রীকৃষ্ণের সেবা করেন তাকে বলা হয় ভক্তিযোগ বা বুদ্ধিযোগ। সেটাই হচ্ছে যোগের পরম পূর্ণতা। যোগের এই পূর্ণতা হচ্ছে জীবনের পরম সিদ্ধি। কেউ সদ্গুরুর আশ্রয়প্রাপ্ত হয়ে কোনো পারমার্থিক সংস্থার সঙ্গে যুক্ত থাকতে পারে, কিন্তু পারমার্থিক উন্নতি সাধনের জন্য যথার্থ বুদ্ধি যদি তার না থাকে, তাহলে শ্রীকৃষ্ণ, যিনি অন্তর্যামী রূপে সকলের অন্তরে বিরাজমান, তিনি তাকে যথাযথভাবে পরিচালনা করেন, যার ফলে সে অনায়াসে তার কাছে ফিরে আসতে পারে। ভগবান শ্রীকৃষ্ণের এই কৃপা লাভ করার একমাত্র যোগ্যতা হচ্ছে প্রীতি এবং ভক্তি সহকারে সর্বক্ষণ সর্বপ্রকারে শ্রীকৃষ্ণের সেবা করা। শ্রীকৃষ্ণের জন্য তাকে কোনো একটা কর্তব্যকর্ম করতে হবে, সেই কর্তব্যকর্মের প্রতি সাধন করতে হবে। ভক্ত যদি যথার্থ বুদ্ধিমান হন, তিনি পরমার্থ সিদ্ধির পথে উন্নতি সাধন করেন। কেউ যদি ভক্তিযোগ সাধনে ঐকান্তিকভাবে আগ্রহী হন, তাহলে ভগবান তাকে সাহায্য করেন, যার ফলে তিনি ক্রমোন্নতি অর্জন করেন এবং অবশ্যই তার কাছে ফিরে যেতে পারেন। তাহলে আজকে 10 নম্বর শ্লোক এখানে শেষ হলো। 9 নম্বর 10 নম্বর আমার গীতা পাঠ আপনার কেমন লাগলো অতি অবশ্যই যেন লাইক করবেন, সেই সঙ্গে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধা রাধা, নমস্কার।